প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পথ চলা অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের দুঃখ। দুঃখ মানুষকে অনেকটা রাজা করে তোলে, সেটা প্রমাণিত হয় রবীন্দ্রনাথের সৃষ্টিতে। কিন্তু আজকের দিনটিকে মাথায় রেখে আমাদের অনুষ্ঠানটাকে শুরু করি। সঙ্গে রয়েছে অভিক মল্লিক। নতুন করে অভিকের পরিচয় দেওয়ার কিছু নেই। রবীন্দ্রনাথের গান অভিকের কণ্ঠে আমাদের মন ভালো করে। শুধু রবীন্দ্র গান নয়, অভিকের কণ্ঠে মনে হয় সব গানই খুব মন ভালো করা। আমার সৌভাগ্য হয়নি তোমার সাথে আধুনিক গানের অনুষ্ঠান করা, আমার দুর্ভাগ্য। আমার সৌভাগ্য হয়নি, কিন্তু তোমার সাথে রবীন্দ্রনাথের অনুষ্ঠান আমি বহু করেছি। তো আজকেও তোমার গান শুনবো, বহু বছর ধরে তোমার গান শুনবো। আর সঙ্গে থাকবেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমনটি থাকেন সেরকমটি থাকবেন। আজ 1 জুলাই, আজ ডক্টরস ডে, আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বললাম যে বিধানচন্দ্র রায় এমন একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গের রূপকার তো বটেই, পশ্চিমবঙ্গের স্বাধীনোত্তর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, কিন্তু তিনি ছিলেন রবীন্দ্রনাথের ডাক্তারবাবু। এবং বিধানচন্দ্র রায় কিন্তু শেষের দিকে রবীন্দ্রনাথের চিকিৎসা করেছিলেন, যে চিকিৎসা করতে গিয়ে ললিতমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা মতপার্থক্য তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের অপারেশন করাকে কেন্দ্র করে। যাই হোক, আজকের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে, আজকের দিনটিকে স্মরণ করে, সমস্ত ডাক্তারবাবুদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের পথ চলা শুরু করছি অভিকের হাত ধরে। আমাদের আজকের বিষয় রবীন্দ্র জীবনে দুঃখ। শুরু করি। তোমারো প্রেমে ধন্য ধন্য করো যারে, তোমারো প্রেমে সত্য করে পায় পায় সে আপনারে, ধন্য ধন্য করো যারে, তোমারো প্রেমে। দুঃখে শোকে নিন্দা পরিবাদে, চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে, ধন্য ধন্য করো যারে, তোমারো প্রেমে। পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, নিজের সেজে তোমারি মা
আজকে আমরা আলোচনা করছি রবীন্দ্র জীবনে দুঃখ। দেখুন, রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় প্রায় 44টি মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন। মৃত্যুর থেকে তো বড় দুঃখ আর কিছু হতে পারে না। একদম 13 বছর বয়সে তিনি মাকে হারালেন। সেই শোকটা যতটা না তিনি পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি শোক পেয়েছিলেন তার নতুন বৌঠানে চলে যাওয়াতে। তার বিয়ের 4 মাসের মাথায় আত্মহত্যা করলেন আফিন খেয়ে কাদম্বরী দেবী। কিন্তু বিয়ের রাত্রে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের রাত্রে তার বড় দিদির যিনি স্বামী, তিনিও কিন্তু ওই সিঁড়ি দিয়ে পা স্লিপ করে পড়ে তার সম্ভবত মৃত্যু হয়েছিল। তো এরকম অনেক ঘটনা যা রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। শুধু তো নতুন বৌঠানে চলে যাওয়া বা মায়ের চলে যাওয়া নয়, বিবাহিত জীবনও খুব বেশি দিন তিনি উপভোগ করেননি। স্ত্রীর চলে যাওয়া এবং পরবর্তীতে তার পুত্রকন্যার চলে যাওয়া এবং এই অনেক মৃত্যু তিনি প্রত্যক্ষ করেছেন শুধু। এবং তারপরে তার পিতার চলে যাওয়া, তার ভাইপো বলেন্দ্রনাথ, যাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, শান্তিনিকেতনে তার সঙ্গে তিনি অনেক দিন বসবাস করেছেন। বলেন্দ্রনাথকে তিনি বাজার সরকার উপাধি দিয়েছিলেন, সেই মানুষটির চলে যাওয়া, এরকম অনেক মৃত্যু তাকে ব্যথিত করেছে। কিন্তু রবীন্দ্রনাথ ব্যথার মধ্যে দিয়ে কিন্তু সৃষ্টিও হয়েছে প্রচুর। এবং রবীন্দ্রনাথ একটা সময় বলেছিলেন, থেমে গিয়েছিলেন, মানে একটা এমন তার অবসাদ তৈরি হয়েছিল। সেটা নিয়েও আমি অনুষ্ঠান করেছিলাম, আবারও আগামী দিনে অবসাদ থাকবে, এই সপ্তাহ জুড়ে তাই রয়েছে। তো আজকে এভাবেই এগোবো। কিন্তু আজকে আমরা অভিকের কাছ থেকে, যেহেতু দুঃখের সঙ্গে তো প্রেম ওতপ্রোতভাবে জড়িত, তো আজকে আমরা এরকম নিশ্চয়ই অনেক গান পাবো তোমার কাছ থেকে। হ্যাঁ, আমি আসলে আজকে দুঃখকেই তিনি কত রকমভাবে দেখেছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন সুখ দুঃখের মধ্যে দিয়ে তো চলা, কিন্তু দুঃখতে আমরা যেভাবে ভেঙে পড়ি এবং জীবন আমাদের কাছে যেভাবে হারিয়ে যায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন বা তার সৃষ্টি নিয়ে যখন ভাবি, তখন দেখি যে দুঃখ তাকে হয়তো আঘাত দিয়েছে, কিন্তু আঘাত প্রতি মুহূর্তে কিন্তু জ্বলে উঠেছে, সৃষ্টি করেছে। তো সেই নিয়ে একটা গান করি, বুঝলে তো? দুঃখ যদি না পাবি তো দুঃখ তোমার ঘুচবে কবে? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? জ্বলতে দে তোর আগুনটা রে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটা রে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নিভে যখন জ্বলবে না আর কভু তবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? এড়িয়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। এড়িয়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। মরতে মরতে মরণটা রে শেষ করে দে একেবারে। মরতে মরতে মরণটা রে শেষ করে দে একেবারে। তারপরে সেই জীবনে সে আপন আসন আপনি লবে। দুঃখ যদি
না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। সত্যি তাই, রবীন্দ্রনাথের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে যেটুকু আমরা পড়াশুনো করে উঠতে পেরেছি তাতে মনে হয়েছে কি অসম্ভব সংযম। মৃত্যু দেখে দেখো, 15টি ভাই বোনের মধ্যে অধিকাংশই মারা গিয়েছিলেন, তিনি দেখে গেছেন তাদের মৃত্যু, ভাইপো ভাইজি, এমনকি দীনু ঠাকুর যাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন তার মৃত্যু, এবং তার পাশাপাশি আবার দেখো কত রকমের মৃত্যুকে তিনি দেখেছেন। তার পাশাপাশি আরও অনেক কষ্ট, তার কষ্টকে যদি আমরা ভাগ করতে পারি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত মৃত্যু, পারিবারিক দুঃখ। একটা হচ্ছে তার তার ধর্মীয় কারণে সমাজের কাছ থেকে একঘরে হয়ে যাওয়ার দুঃখ, মনোকষ্ট। আরেকটু হচ্ছে রাজনৈতিক কারণে, রাজনীতিতেও তার কিন্তু বারবার দুঃখ পেতে হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তবে মৃত্যু দূরে যাও, এই যে কথাটা মৃত্যুকে তিনি বলছেন তুমি দূরে থাকো, এখনই আমার এই পুরীতে তুমি এসো না, আমার হাতে যেটুকু সময় আছে তার থেকে তুমি সময় চুরি করো না। একটা মানুষ এতগুলো মৃত্যু দেখার পরও এই কথা বলে, মানে আমরা তো একটা ঘটনা ঘটলে আমরা শ্যাটার্ড হয়ে যাই, আর পারছি না, সব শেষ হয়ে গেল। কিন্তু রবীন্দ্রনাথ সেই শেষের থেকে আবার শুরু করতে পারেন, এখানেই রবীন্দ্রনাথের স্বকীয়তা। দেখো, দুঃখ প্রবন্ধে তিনি বলছেন, দুঃখকে আমরা দুর্বলতাবশত খর্ব করিব না, অস্বীকার করিব না। দুঃখের দ্বারাই আনন্দকে আমরা বড় করিয়া এবং মঙ্গলকে সত্য করিয়া জানিব। ঝড়ের সাথেই হঠাৎ আসে দুঃখ রাতের রাজা। তাই শঙ্খধ্বনির সঙ্গে দুঃখকে স্বীকার করে আমাদের অসত্যের সঙ্গে সংগ্রাম করতে হবে। বস্তুতপক্ষে দুঃখই আবার মানব জীবনকে ক্রিয়াশীল করে তোলে। দুঃখ সম্পর্কে রবীন্দ্রনাথ আরো বলছেন, বিশ্বজগতের তেজ পদার্থ যেমন, মানুষের চিত্তে দুঃখ সেই রূপ। তাহাই আলোক, তাহাই তাপ, তাহাই গতি, তাহাই প্রাণ। তাহাই চক্রপথে ঘুরিতে ঘুরিতে মানব সমাজে নূতন নূতন কর্মলোক ও সূর্যালোক সৃষ্টি করিতেছে। এই দুঃখের তাপ কোথাও বা প্রকাশ পাইয়া, কোথাও বা প্রচ্ছন্ন থাকিয়া মানব সংসারের সমস্ত বায়ুপ্রবাহগুলিকে বহমান করিয়া রাখিয়াছে। দুঃখই সমস্ত সৃষ্টিকর্মের উৎস, শোক থেকেই শ্লোক। একদম, রবীন্দ্রনাথকে জানতে গেলে তার প্রবন্ধ পড়তে হয়, এটা আমি বারবার বলি, এই কথাটি আমার অন্তরের কথা। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি দেখুন 2রা জুলাই বুধবার সকাল 8টায়, শিল্পী মমতা গাঙ্গুলি, শুধুমাত্র সিটিভিএন প্লাসে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্র জীবনে দুঃখ নিয়ে আমাদের পথ চলা, সঙ্গে অবশ্যই অভিক রয়েছেন। অভিকের সঙ্গে আমাদের গানে গানে এবার এগিয়ে যাওয়া। আজকে অনুষ্ঠানটায় কথা তো আমি বলছি, যেটুকু না বললে নয়, কিন্তু মূলত গান শোনার অনুষ্ঠান। আসল কথা, রবীন্দ্রনাথ হচ্ছেন, আমি তো বলি, দুঃখ রাতের রাজা। জীবনটাকে তিনি যেভাবে দেখেছেন, মানে ভাঙনের মধ্যে দিয়ে গড়ে তোলার কাজ তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। যে জীবনে অনেক ভার ভেঙেছেন তিনি, কিন্তু বারবার সেই ভাঙার মধ্যে তিনি নিজেকে গড়ে তুলেছেন আর এক অন্য রবীন্দ্রনাথে। আমাদের প্রতিনিয়ত উত্তরণে তিনি এসে দাঁড়ান আমাদের সামনে। চলে যাই গানে। যখন তুই
বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বিনা ভুলাও, ভুলাও ভুলাও সকল দুঃখের কথা, যখন তুমি বাঁধছিলে তার। এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, আজকে আমার তারে তারে শোনা শোনা সে বারতা, যখন তুমি বাঁধছিলে তার। আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি দুয়ারে মোর নিশিথিনী রয়েছে কান পাতি। আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি দুয়ারে মোর নিশিথিনী রয়েছে কান পাতি। বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণে বাজাও তোমার ব্যাকুলতা, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বিনা ভুলাও, ভুলাও ভুলাও সকল দুঃখের কথা, যখন তুমি বাঁধছিলে তার। বিরতির আগে যে কথাগুলি বলছিলাম এবার সেগুলি লেখার অক্ষরে পাঠ করি। রবীন্দ্রনাথের জীবনে যত মনোবেদনা আছে সেগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। ব্যক্তিগত পারিবারিক জীবনের দুঃখ, লেখক হিসেবে তার প্রতি ব্যক্তিগত আক্রমণ ও ঠাকুরবাড়ির প্রতি আক্রমণের কারণে দুঃখ, এবং রাজনৈতিক বিশ্বাস ও ধর্মীয় পরিচয়ের কারণে দুঃখ। রবীন্দ্রনাথ তার জীবনে অনেক দুঃখ সয়েছেন। পরিবারের আপনজনদের মৃত্যু দেখে তিনি 80 বছর আয়ুষ্কাল পেলেও তার 15 ভাই বোনের মধ্যে বেশিরভাগই অল্প বয়সে মারা যান। মাত্র 41 বছর বয়সে তিনি তার স্ত্রীকে হারান।
সন্তানদের মধ্যেও বেশিরভাগই অল্প বয়সে মারা যান। বিয়ের পরই তার এক কন্যা মারা যান, তাতে তিনি সবচেয়ে বেশি আঘাত পান। সেজন্য কবিতায় কবি বারবার মৃত্যুকে আলিঙ্গন করতে চাননি, দূরে সরাতে চেয়েছেন। তিনি কবিতায় উচ্চারণ করলেন, তবে মৃত্যু দূরে যাও, এখনই দিও না ভেঙে খেলার পুরী, ক্ষণিক বিলম্ব করো, আমার দুদিন হতে করিও না চুরি। এই দুঃখ কষ্টকে মেনে নিয়েই তিনি সম্মুখ পানে অগ্রসর হয়েছেন। তাই তিনি তার গানে বলে উঠেছেন, তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু অনন্ত, তবু অনন্ত জাগে, আছে দুঃখ আছে মৃত্যু। পারিবারিক জীবনে মৃত্যু তিনি যত দেখেছেন, তারপরে তার হাত দিয়ে এই লেখনী বেরিয়েছে। জীবনের শেষ নয়। একটি গানে তিনি বলছেন, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই ভয় সে শুধু আমারই, নাই নাই ভয় হ্যাঁ শুধু আমারই। মানে এই যে নেই নেই ব্যাপারটা আমাদেরই জন্য শুধু, তোমার কাছে সবাই আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত অনুশ্রীদি। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার আচ্ছা, একটু জোরে হবে, আওয়াজটা খুব আস্তে আসছে। হ্যাঁ বলুন প্রীতি, বলো প্রীতি। হ্যাঁ নমস্কার প্রীতি বলো। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। বলো। হ্যাঁ, অভিজ্ঞতাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, যন্ত্রসঙ্গীত দাদাদেরও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অনবদ্য সুন্দর আজকের টপিকটা। আমি যে শব্দজন বলেছিলাম তার জন্য তনুশ্রীদি আজকে দুঃখ নিয়ে করেছেন, এত ভালো লাগছে, এত সুন্দর কণ্ঠে অভিজ্ঞতার আলোচনা, কি সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন। আসল মানে আমাদের সব অবস্থার ভিতরে তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করতে হয়, কাতর হতে নেই। হৃদয়ে সবলতা আসবে, তখন দুঃখেও আমরা আনন্দ পাবো। আমার অভিজ্ঞতার কাছে রিকোয়েস্ট ছিল, দাদা ওই কাদম্বরী দিদি আত্মহত্যার পর যে গানটি গুরুদেব রচনা করেছিলেন 1884 সালে, সম্ভবত 23 বছরে রচনা করে ফেলেছিলেন, দুঃখ দিয়েছো দিয়েছো ক্ষতি নেই, যদি এটা হতো, কিংবা পূজা পর্যায়ে 53 বছরের গুরুদেবের রচনা, দুঃখের বর্ষায় চোখের জল যেই নামলো, একটিও যদি হতো খুব ভালো লাগতো। আসল শোকে তো আকর্ষণ নয়, শোক মানে বিকর্ষণ, মানে মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, এটাই আচার্যরা বলে এসছেন। খুব ভালো লাগলো, ভীষণ নমস্কার রইল আমার। এবার একটু গানেই যাব আমরা। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সেই সুরেতে জাগবো আমি, দাও দাও মোরে সেই গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, ভুলবো না আমি, ভুলবো না আর সহজেতে আমি, ভুলবো না সেই প্রাণে মন উঠবে মেতে। মৃত্যু মাঝে ঢাকায় আছে যে অন্তহীন প্রাণ, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে,
শব্দ সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে, সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে। শব্দ সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে, আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লব মোরে, আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লব মোরে। অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান, সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। সেই সুরেতে জাগবো আমি, দাও দাও মোরে সেই গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে। আরেকটা টেলিফোন নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। বলুন দিদি। অনুষ্ঠানের আলোচনা ভীষণ ভালো লাগছে। একটা কথা বলি, রবীন্দ্রনাথ মৃত্যুতে তো দুঃখ পেয়েছেন, এছাড়াও তিনি মেয়েদের বিভিন্ন জায়গায় যে মানে বিয়ে দেওয়ার পরেও তাদের জামাইয়ের কাছ থেকে খারাপ ব্যাপার, এই দুঃখগুলো তো অনেক পেয়েছেন। আমি কালকে আলোচনা করব রবীন্দ্রনাথের রবীন্দ্র জীবনের অপমান। সেখানে তার বড় জামাইয়ের কাছ থেকে তার পাওয়া অপমান আমি আলোচনা করব, যে পায়ের উপরে টেবিলের উপরে পা তুলে সিগারেট খাওয়া এবং তাকে কটূক্তি করা, এগুলো কালকে থাকবে আলোচনায়। বলুন দিদি। তো কিছুটা তাদের দেখে শেখা উচিত, তার দেখে চেষ্টা করা উচিত, পারি না আমরা। তো যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করব না। মানে ও শিল্পীর গান ভীষণ ভালো লাগছে। দু একটা গানের কথা বলি। একটা হচ্ছে দুঃখের অতি নীরে যদি জলে, আর একটা হচ্ছে আমার ব্যথা যখন আনে তোমায়। এই দুটো গানের অনুরোধ, যদি সম্ভব হয়, নাহলে যা গাইছেন তাই শুনবেন। নমস্কার, ধন্যবাদ। এবার একটু বলি যে তিনি তার সমসাময়িক লেখকদের কাছ থেকেও দুঃখ পেয়েছিলেন এবং লাঞ্ছনারও শিকার হয়েছিলেন। যেমন তার বন্ধু দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায়, তার সাথে তো একসময় ভীষণ সখ্যতা ছিল। ডিএল রায়, রবীন্দ্রনাথ এরা তো খুব কাছাকাছি বয়সের ছিলেন, কিন্তু তারপরেও তিনি খুব আঘাত পেয়েছিলেন ডিএল রায়ের কাছ থেকে, এবং সেটা তিনি নীরবে সয়ে গেছেন। এবং কতটা তিনি হজম করেছেন, পরবর্তীতে ডিএল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের সঙ্গে তার অসম্ভব একটা সখ্যতা তৈরি হয়েছিল। সেটা স্নেহের সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা আমরা অনেকেই জানি। পাশাপাশি তার পরিপক্ক চিন্তার কারণেই তিনি প্রতিক্রিয়াশীলদের মতো আচরণ করেননি। সেই সময়কার কলকাতার বুদ্ধিজীবীরা তার প্রতি যে ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ করেছেন, তো আমরা আগেই আলোচনা করছিলামও। আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া পিরালি দোষে দুষ্ট ব্রাহ্মণ হওয়ার কারণে এবং ব্রাহ্ম ধর্মের অনুসারী হওয়ার কারণে এই ঠাকুর পরিবারকে প্রায় একঘরে করে রেখেছিল তখনকার হিন্দু সমাজ। ব্রিটিশ রাজনীতিবিদ স্যার উইনস্টন চার্চিল বলেছেন, পলিটিক্স ইজ অ্যাজ exciting as war and quite as dangerous in war. You can only be killed by once, but in politics many times. মানে উইনস্টন চার্চিলের কথাটি এত গুরুত্বপূর্ণ যে পলিটিক্স ইজ অ্যাজ এক্সাইটিং অ্যাজ ওয়ার অ্যান্ড কোয়াইট অ্যাজ ডেঞ্জারাস ইন ওয়ার। ওয়ার ইউ ক্যান অনলি বি কিল্ড ওয়ান্স, বাট ইন পলিটিক্স মেনি টাইমস। মানে যুদ্ধের মতোই পলিটিক্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যুদ্ধে একবার মরে যাবে, মারবে তোমাকে একবার মরে যাবে, কিন্তু পলিটিক্স তোমাকে বারবার। এবং এটা যে কত বড় সত্যি কথা, সেটা আমরা এখনকার রাজনীতিতে প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। তো ভারতীয় রাজনীতিতেও রবীন্দ্রনাথ একবার দুবার নয়, বহুবার নিহত হয়েছেন। তাকে 3 ধরনের রাজনীতি সামলাতে হয়েছে। এই প্রসঙ্গে আমি আসবো, তবে তোমার গানের হাত ধরে। তুমি যে কথাগুলো বললে, এটা তো জীবনের কথা। আমি আসি সৃষ্টির কথায়। তার যে পূজা পর্যায়ে, উপপর্যায়ে দুঃখ,
এই দুঃখ পর্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে যতগুলো পারছি বিভিন্ন ধরনের গান আমি নিবেদন করব। দেখো, দুঃখের মধ্যে দিয়ে সৃষ্টি এবং সেই দুঃখ পর্যায়ে এই গানগুলোকে ফেলা, সেগুলোর গতি বিভিন্ন গানে সব কোনো জায়গায় সারেন্ডার করছেন দুঃখের কাছে, কখনো দুঃখকে জয় করছেন, কখনো দুঃখের উত্তরণে সেই জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। এইভাবে তার সৃষ্টি এবং সুরের যে অবাধ গতি, এটাই আমাকে খুব উদ্বুদ্ধ করেছে। রবীন্দ্রনাথ যে পূজা পর্যায়ে বলো বা প্রেম পর্যায়ে বলো বা প্রকৃতি পর্যায়ে, তিনি কিন্তু একটা উপপর্যায় তৈরি করেছেন, মানে গানের একটা পূজা পর্যায়ে অনেক বেশি, হ্যাঁ, তো একটা গানের ভূমিকা করে দিয়ে গেছে বোঝার জন্য। একদমই তাই। এবং আজকে যে গানগুলো গাইছি দুঃখ পর্যায় থেকে, এই মেনলি আমি গানগুলো গাইছি, দেখো এই একই একটা উপপর্যায়, সেখানেও তার কত রকম দুঃখকে নিয়ে অবাধ বিস্তার, অবাধ গতি তার। অভিকের সাথে অনুষ্ঠান করার ভালো লাগার কারণ এটাই, বিষয়টাকে নিয়ে এতটা ভেবে আসে, গানগুলোকে সাজিয়ে নিয়ে আসে যে অনুষ্ঠানটা খুব সুন্দর তত্তর করে এগিয়ে যায়। চলো। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বছরবে নূতন পথের বার্তা হবে, বুঝিবা এই বছরবে নূতন পথের বার্তা হবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। এই এই গানটা শোনার পরে না
কথা বলতে ইচ্ছে করে না। কেন বলো তো, এই গানটার মধ্যে একটা অসম্ভব মানে দার্শনিক তত্ত্ব লুকিয়ে রয়েছে, গভীর দার্শনিক তত্ত্ব লুকিয়ে রয়েছে, মেজাজ রয়েছে। মানে আমার বাতি নিভে গেছে, আমি কিন্তু থামছি না, এবং থামাটা আমার নীতিবিরুদ্ধ। এই যে জায়গাটা রবীন্দ্রনাথ এত সুন্দর। আমার কয়েকটা গান আছে রবীন্দ্রনাথের দুঃখের, এই যে দুঃখের কথা তুমি বলছো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, মানে এখানে আবার সমর্পণ, কোনো কোনো জায়গায় উত্তরণ দুঃখ থেকে, আবার কোনো কোনো জায়গায় দুঃখের কাছে সমর্পণ। চলো পরের গানে যাই। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা যে দেখি
এবারের যে পর্ব নিয়ে আমি ফিরব সেই পর্বে শুধু গান থাকবে, শুধু অভিকের গান, কারণ এটা শেষ পর্ব নিয়ে ফিরবো। এখন সময় হয়ে গিয়েছে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের এই অনুষ্ঠান রবীন্দ্র জীবনের দুঃখের এটা শেষ পর্ব, অভিকের শেষ পর্ব। অভিক মল্লিক রয়েছেন, এখন শুধু গান শুনবো। হ্যাঁ, দেখো আমরা যেই প্রসঙ্গে আলোচনা করছিলাম, এবার যে গানটি শোনাবো এই গানটিও কিন্তু দুঃখ পর্যায়ের গান, কিন্তু ভাবাই যায় না। শোনাই। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধন চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধন চূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয় জয়নকার। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপুরি সদবন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপুরি সদবন্দি। তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপুরি সদবন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপুরি সদবন্দি। তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ করছি, রুদ্র উঠিল করছি। দানব দম্ভ করছি, রুদ্র উঠিল করছি। লণ্ড ভণ্ড লুটিল ধুলায় অপ্রভেদীয় হংকার। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা, বিনা কেতে লাগে টঙ্কা। এই গানটা শুনতে গিয়ে আমার মনে হলো আমরা বর্ষাতেই এই গানটা শুনে থাকি, তাই না? না, এটা একদমই বর্ষার গান নয়, তাই তো বলছি। বর্ষাতে শিবের, হ্যাঁ, সেই ধনুকের কথা বলা হয়েছে। একদম না, আমি বলছি আমরা বর্ষাতে কোথাও যেন মনে হয় যেন সেই গুরু গম্ভীর মেঘ আর এই গানটি। যাই হোক, পরের গান আমি বলেছি তো, এই পর্বে আমার কথা হচ্ছে পরের গান। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিবল বাতি, গর্জে এলো ঝড়ের রাতে। কতবার যে নিবল বাতি, গর্জে এলো ঝড়ের রাতে। সংসারের এই দোলায় দিলে সংশয়েরই
ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে ও গরুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে ও গরুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে তোমার প্রেমে আঘাত আছে নাই গো অবহেলা নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা নয় নয় এ মধুর খেলা বাহ, অসম্ভব সুন্দর একটা সময় ওর সাথে কাটাচ্ছি অভিকের সাথে। অভিকের সাথে অনুষ্ঠান করার একটা মজাই আলাদা, কিন্তু এই পর্ব তো শুধু গান শোনার বা পর্ব বলেইছিলাম, তো পরের গানে যাব। আমি আসলে চেষ্টা করছি এই পর্বটায় কত রকম ভাবে আমরা দুঃখকে দেখতে পারি। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা নাই আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙা নাই আমি পারের সাগর পাড়ি দেব মা ভৈবানীর ভরসা নিয়ে ছেড়া পালে মুখ ভুলিয়ে মা ভৈবানীর ভরসা নিয়ে ছেড়া পালে মুখ ভুলিয়ে তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়ে আমি পারের সাগর পাড়ি দেব পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়বো তোরি এই শুধু মোর দায় এই শুধু মোর দায় পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়বো তোরি এই শুধু মোর দায় এই শুধু মোর দায় দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি দিন ফুরালে জানি জানি পৌঁছে
আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের পায়ে আমার ভয়ে ভাঙা নায়ে আমি মারের সাগর পাড়ি দেব। আমি একটু জানতে চাইবো, 9 মিনিট বাকি রয়েছে, তো আরো দুটো গান তো আমরা শুনতেই বেশ। পাচ্ছি। এই গানটিতে এই যে উত্তরণ, আমরা যখন এই জগতের মধ্যে থাকি তখন সবকিছু খুব বৃহৎ দেখায়, যখন আমরা উপরের দিকে যাই তখন সবকিছুই ক্ষুদ্র হয়ে যায়, সেখানে দুঃখ যন্ত্রণা সবই খুব তুচ্ছ। তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইবি আপনার পানে তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি
নিশিদিন কাদিতাই, হে পূর্ণ তবু চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাদিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি একদম শেষ গানে দাঁড়িয়ে আছি আমরা। অভিককে অনেক ধন্যবাদ, আবার আসার আমন্ত্রণ। সময়টা খুব খুব ভালো ভালো থেকো কাটো। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুঃখ নয় আনন্দে থাকুন, এবং দুঃখ যতটুকুই আসুক সেটা যেন আমরা মনকে সেই প্রবল দাবি রাখতে পারি যে দুঃখ আমার কাছে আনন্দের। খুব ভালো থেকো তুমি, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। দিনটা আপনাদের খুব ভালো কাটুক। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত, ধায়ে দশ দিশে পাগলের মতো, বাসনার বশে মন অবিরত, ধায়ে দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন
যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন পথচার কেহ সেও আছে তব ভবনে হে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে হে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচি যত জানি তত জানি নে হে যত জানি তত জানি নে জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর তুমি আর আমি মাঝে কেহ নাই তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে হে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে